আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো অসম্ভব টেস্টি মানকচু মাখা। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে লাগে অসম্ভব টেস্টি। এইভাবে একবার সর্ষে বাটা আর পাতিলেবু দিয়ে মানকচু মেখে খেয়ে দেখো, অসম্ভব টেস্টি লাগে এই মাখাটা খেতে। এখানে আমি 1 চামচ সর্ষে গুঁড়ো উষ্ণ গরম জল দিয়ে 1 চিমটে লবণ দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর এটা দেখাচ্ছি। এদিকে আমি বেশ কিছু মানকচু সেদ্ধ করে রেখেছিলাম। দেখো মানকচুটা কত ভালো গলে গেছে। আমি একটা হাতা দিয়ে আমি চেপে চেপে দেখাচ্ছি মেখে। দেখো কত সুন্দর মাখা হয়ে যাচ্ছে। এই মানকচুটা খুব ভালো করে হাতা দিয়ে আগে মেখে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দলা না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু লঙ্কা কুচি। এবার লঙ্কা কুচি দিয়ে আমি এই হাতাটা দিয়ে খুব ভালো করে মেখে দিচ্ছি। কিছু লঙ্কা আমার খুব একটা ভালো কুচানো হয়নি, তাই সেইগুলো হাতা দিয়ে একটু চেপে চেপে মেখে দিচ্ছি। আমি সেদ্ধ করার সময় কচুটা আমি কোনো লবণ দিইনি, তাই এখন আমি লবণটা দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিপ পাতিলেবুর রস। এবার হাতা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি কচুর ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি এই হাতার সাহায্যে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি পরিমাণ মতো এর থেকে সর্ষে বাটা নিয়ে দিচ্ছি। আমার পুরো সর্ষে বাটাটা কিন্তু লাগেনি। এবার খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। মানকচু বাটাটা আমার একদম মাখা হয়ে গেছে। এবার একটা প্লেটের উপর আমি এটা তুলে দিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে মানকচু মাখা। মানকচুর মধ্যে পাতিলেবুটা দিলে টেস্টটাও দারুণ হয় আর গলা ধরারও কোনো ভয় থাকে না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।